নামাজ পড়লে আল্লাহ পাক 5টা ফায়দা দেয়, এটা নামাজের ফাজাইল আমল আপনারা জানেন, সবাই জানেন। ও 5টা পুরস্কার তার মধ্যে 1 নাম্বার দুনিয়ার যাবতীয় টেনশন আল্লাহ মানে মুক্ত করে দেয়, রেজেকের ব্যবস্থা আল্লাহ করে দেয়। রেজেক শুধু খাওয়া না, বিবির স্যান্ডেলের ফিতা লাগে, বিবির ছেলে মেয়ের স্কুল কলেজের ফিস লাগে, অন্যদিকে মনাসরা যাইতে 5 টাকা 10 টাকা পিলপিলি ভাড়া লাগে। মানে টোটাল একটা মানুষের জিন্দিগিতে বিবিরে নিয়ে থাকার জন্য মোটামুটি একটা গড়ের প্রয়োজন। আজকের পৃথিবীতে উট দুম্বা চলে না, গাধা চলে না, আজকাল কি চলে? একটা বাইক দরকার, একটা প্রাইভেট গাড়ি দরকার চলার জন্য, ওগুলো লাগে। আল্লাহ পাকের ভাষা অনুযায়ী যাবতীয় টোটাল জিনিসকে রিজিক বলা হয়। পৃথিবীর মাটিতে একজন মানুষ যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করবা, ওই মানুষটার রেজেকের সমস্ত রেজেকের ব্যবস্থা আল্লাহ করে দিব, জানেন তো মাত ইনশাআল্লাহ। 2 নম্বরে মওতের সময় ইমান নসিব হবে, কবরের আযাব মা বলবে পুলসের হাতে আপনার বিদ্যুৎ আকারে পার করে দিব, বিনা হিসাবে আল্লাহ জান্নাত দান করে দিব। মাশাআল্লাহ, এত সুন্দর একটা কথা, এটা ফাজাইল। এবং এই নামাজটা পড়ার জন্য আপনি যখন বাড়ি থেকে বাইরে হয়ে মসজিদে আইবা অথবা বাড়িতে পড়বা, নামাজটা পড়ার জন্য রেডি হইছ, রেডি, এর আগেই আহকাম আরকাম 13টা ফরজ আছে। কয়টা? তার মধ্যে 1 নম্বরে শরীর পাক, জানুন নি আমার ওহমাদ? যাই হোক, আমি ওদিকে যাই না। ও 13টা ফরজের একটা ফরজ যদি নষ্ট হয়ে গেছে গিয়া, আপনার নামাজটা দোহরানো লাগবো। ওয়াজিব যেগুলো তরক হয়ে গেছে গিয়া সুজদা দেওয়া লাগবো। নামাজও দাঁড়ানোর পরেও মানুষের নামাজ নষ্ট হয়ে যায়, ভাঙি যায়। রোজা ভাঙার কারণ আছে, হজ ভাঙার নষ্ট হওয়ার কারণ আছে, মানে কিছু মাসআলাগত দিক দিয়ে মানে কিছু সিস্টেমগুলো আছে। আমার কথাটা ওই লগে ইমান আনার পরও এই পৃথিবীতে ইমানও নষ্ট হওয়ার কয়েকটা কারণ আছে। তার মধ্যে 1 নম্বর কারণ হয়েছে আল্লাহর সাথে ডাইরেক্ট কাউকে শরিক করা, মানে আল্লাহর সাথে কিছুর শিরিক করা, একগো না, বুঝছেন আমার কথাটা? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলে, ওয়া লাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। জোরে জোরে খাও সুবহানাল্লাহ। এই দুনিয়ার সামিনার মধ্যে আমরা যাহারা ঈমানওয়ালা মুসলমান, আমাদেরকে আমার আল্লাহ বলেছেন ব্যাপারটা এমন নাই রে বাবা। এই কোরআন শরীফের সূরা জুমারের আয়াত নাম্বার 65, তার মানে 65। ওয়া মানে এবং লাম মানে তাকিদ, কদ মানে অবশ্যই, অবশ্যই আমার আল্লাহ পাক কয় ওয়া লাকাদ উহিয়া ইলাইকা, আমার দিকে তাকাও, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা, আমার আল্লাহ আমার নবীজির উপরে ওহী নাজিল করে বলতেছেন ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা, হে আমার নবী, আমি শুধু আপনার উপরে ওহী করেছি ব্যাপারটা এমন না, আপনার আগেও এই দুনিয়াতে যত নবী রাসূল এসেছে প্রত্যেকজন নবী রাসূলের উপরে ওহীটা করেছি, আপনার উপরেও করেছি। এবং যত নবী রাসূল দুনিয়াতে আইসুন প্রত্যেকটা নবী রাসূলের উপরে ওহীটা করেছি কি, লা ইন আশরাকতা, নবী গো দুনিয়াতে আর যাই কিছু করবা অসুবিধা নাই, কিন্তু আমি আল্লাহর সাথে কাউরে শরীক করিও না। জোরে করি খাও সুবহানাল্লাহ। ভাই আমার মাত আপনারা বুঝুন তো নাকি? তা এই যে কথাটা কইলাম সুবহানাল্লাহ কইলা না? জোরে করি খাও না একটাবার সুবহানাল্লাহ প্লিজ। আল্লাহ নিজে খারে হয় নবীরে, হে আমার নবী, আপনি এবং আপনার আগে যত নবী দুনিয়াতে আইসুন প্রত্যেকজন নবীকে আমি আল্লাহ ওহী করেছি খিতা দুনিয়াতে লা ইন আশরাকতা, দুনিয়াতে যাই কিছু করো না কেন আমি আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। ও বাবা, নবীজি দুনিয়াতে কোনোদিন কারোর সাথে শরীক মানে শিরিক গুনাহ করতে পারে এ বিশ্বাস উম্মত হিসাবে আমরা করতে পারি? নবী দুনিয়াতে কারো কোনোদিন আল্লাহর সাথে শিরিক করতে পারে না। কিন্তু কেন বলল দুনিয়াতে আল্লাহ বলে আমার নবী শিরিক গুনাহটা দুনিয়াতে এত বড় খারাপ, ইন্না শিরকা লা যুলমুন আযীম, পৃথিবীর মাটিতে সবচাইতে বড় জুলুম হইল আল্লাহর সাথে কাউরে শরিক করা। বাবাজি, পৃথিবীর প্রত্যেকটা সিস্টেম, দুনিয়ার প্রত্যেকটা জরুরত আমি ওয়াইস কুরুনির পুরা করব কে? আল্লাহ। এ বিশ্বাস আমরা অন্তরে আসুন। ও বিশ্বাসটার লাগিয়া দুনিয়াতে নবী রাসূলদেরকে আল্লাহ পাঠাইছেন। বিশ্বের মাটির কোন ইংলিশ মিডিয়াম থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত, পৃথিবীর কোন ভার্সিটিতে,
পৃথিবীর কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এই শিক্ষা মানুষদেরকে দেওয়া হয় না। কারণ দিলে পরেই মানে যেটা হচ্ছে নেটওয়ার্ক সিস্টেম, যেটা দুনিয়ার পৃথিবীর বিজ্ঞানী সায়েন্স টেকনোলজির যেটা তাদের দুনিয়া চালানোর যেটা সিস্টেম, এর মধ্যে মার খেয়ে যাইব। কারণ পৃথিবীতে মানুষ যদি আল্লাহওয়ালা হয়ে যায়, আল্লাহর দিকে যদি মানুষ ধাবিত হয়, দুনিয়ার কোনো বস্তুর প্রতি মানুষের আত্মবিশ্বাস থাকবো না, কোনো কিছু বাজার থেকে খরিদ হইব না, বিক্রি হইতো না। এজন্যই পৃথিবীর যত শক্তি আছে, ইসলাম বিদ্বেষী শক্তি, পৃথিবীর সমস্ত শক্তিরা আমার ও মাথার মধ্যে কৌটি কৌটি কথা ঘুরে। এখন আর সময়ের দিকে লক্ষ্য করি আমি আপনারা অনুরোধ করবো, বাবা হায়াত বাকি তো মুলাকাত বাকি, জিন্দিগিতে যদি আবার কোনোদিন আল্লাহ আনে ওই দিন দেখা যাইব। আজকে আমার ও মাহফিলটা মেন মাহফিল না, এটা আমার ব্যক্তিগত কথা, আমি খয়ার না। আবু সঈদ ভাইরে আমি আগেই খইছি, ওনা মাগরিবের নামাজের পরে আমি 5টা থেকে 6:30 পর্যন্ত ওয়াজ করার মাত আমার। আমি কমিটির কাছে অনুরোধ করি, আর আমি আপনার খিদমতে অনুরোধ করি, আর বাবা এই পৃথিবীর মাটিতে আমরা যাই কিছু করি না কেন, আমরা যদি দুনিয়াতে শান্তি চাই, আমরা যদি পৃথিবীতে শান্তি চাই, আমরা যদি দুনিয়াতে শান্তি চাই, 3বার হইলাম শান্তি চাই কি চাই না? চাই তো। ঠেলা মানুষে কেন চালায়? পিলপিলি অটো কেন চালায়? টাকার জন্য, শান্তির জন্য। চাকরি মানুষেরা কেন করে? দোকান কেন করে? ক্ষেত খামার সবজি টবজি কেন করে? যে দুনিয়াতে আমার আয় হইব, উপার্জন হইব, আমি বউ বাচ্চা নিয়ে শান্তিতে থাকবো। আজকের পৃথিবীতে দুনিয়াতে সব কিছু আসুন, শান্তি নাই। দুনিয়াতে সব আসুন কিন্তু কিতা নাই, শান্তি নাই। ও শান্তি গেল খানো। আজকের থেকে 30 বছর 25 বছর আগে ও আসামর মাটিতে মানুষ না খায়া মারা যাইত। খাবারের অভাবে মানুষ বাড়ি চলতো না, সংসার চলতো না। দিনে একবার খাইলে রাত্রে না খাইয়ে থাকতো, এরকম বহুত মুরব্বী আসুন। কিন্তু আজকের দিনে মানুষের বাড়িতে কি খাবারের অভাব আছে বাবা? আসামটা সুন্দর গড় আছে, ঠান্ডার মধ্যে গিজার আছে, মানে গরম পানি, চলার জন্য বাইক আছে, 4 চাকা গাড়ি আছে, কত কিছু আমরা আছে। কিন্তু দুনিয়াতে কেন জানি কি নাই? জোরে খাও না, কি নাই? শান্তি নাই। কেন? আল্লাহ কোরআনুল কারীম সূরা তাহা 124 নম্বর আয়াত 16 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনে আল্লাহ কইছেন, জোরে খাও সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কয়, ওয়া মান আ'রাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। চিৎকার করে জোরে জোরে খৌরে বাবা সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন কয়, ওয়া মান আ'রাদা আন যিকরি, পৃথিবীর জমিনের মধ্যে যাহারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের যিকির মানে কোরআনুল কারীম, তার মানে আমি আল্লাহ পাকের বিধান, এই পৃথিবীতে যাহারা মানবো না, যাদের জিন্দেগির মধ্যে আল্লাহ পাকের হুকুম থাকবো না, নামাজ থাকবো না, রোজা থাকবো না। ওই যে সামনে 1 মাস পরে রমজান চলে আইছে, ফরজ রোজা যাহারা দুনিয়াতে রাখবো না, নামাজ যাহারা পৃথিবীর মাটিতে কায়েম করবো না, দান খয়রাত করবো না, তার মানে এক কথায় আল্লাহর বিধান যারা দুনিয়াতে মানে না, আল্লাহ কয় বঙ্কা। ওই বান্দাদের বঙ্কা মানে সংকীর্ণ, চেপে দেওয়া, ছোট করে দেওয়া। আমি আল্লাহ পাক ওই বান্দার জীবনটা চেপে দিব, ছোট করে দিব, বঙ্কা বানিয়ে দেব। ফটকা চিনুন আপনারা? বেলুন 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 চিনো নি বাবা? ও বেলুনের মধ্যে হাওয়া দেওয়ার লগে লগে বেলুনটা ফুলিয়ে কত সুন্দর দেখা যায়। 2 ঘন্টা 5 ঘন্টা পর যদি আপনি কোন 50% হাওয়া বাতাস আমি বেলুন থেকে বাইর করে দিম, আপনি দিতে পারবা? ও ক্ষমতা আল্লাহ আপনারা দিচ্ছেন। বান্ডা খুলিয়া বেলুন দেখবা, যে পরিপূর্ণ হাওয়াটা দেওয়ার পরও বেলুনটা ফুলিয়ে আছে, গড় বান্ধিয়ে আছে, কি সুন্দর দেখা যায়। ও বেলুনের থাকে যখন 50% হাওয়াটা বাতাসটা বের করে দিবা, ও বেলুনের চামড়াটা দেখো এরকম গুছ পড়িয়ে গেছে গিয়া, তারা দেখতে ভালো দেখা যায়নি? কথা কই না আপনার প্লিজ, ভালো দেখা যায় না। এটাকে বলা হয় বঙ্কা শব্দের উদাহরণ, এক্সাম্পল। আল্লাহ কয় পৃথিবীতে আমি তোর জীবনটা ওরকম চাপাইয়া দেব, সংকীর্ণ করে দেব, পৃথিবীর কোথাও গিয়ে দুনিয়াতে বান্দা শান্তি পাবি না, এবং কিয়ামতের ময়দানে আমি তোর চক্ষুটা অন্ধ করে দেব। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। হাশরের ময়দানে বান্দা চোখে দেখবে না। ক্বালা কাযা, আল্লাহর কাছে কইব, আল্লাহ পৃথিবীতে আমি বরাকবেলির হাইলাকান্দি জেলার বনগাঁও এলাকার মধ্যে আসলাম, আমি তো চোখে দেখতাম, আজকে চোখে দেখি না। আল্লাহ কইব ক্বালা কাযালিক, বান্দা চুপ করে থাক।
হাজার হাজার কথা আসেন। ও আল্লাহর পিয়ারা বান্দা মুসলমানেরা, এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা যাহার আসি এখন, আমি আপনার খিদমতে অনুরোধ করি আর দুটো পায়ে ধরিয়া আল্লাহর হুকুমগুলি পৃথিবীতে আমরা মানবো। রাজি আছি বাবা ইনশাআল্লাহ? সবাই রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তাবারাকা ওয়া তাআলার পিয়ারা বান্দা নবীর উম্মত মুসলমানেরা শুনুন, এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর হুকুম মানার লগে লগেই পৃথিবীর মাটিতে আমাদেরকে নবীজির সুন্নত মানতে ওইব রে বাবা। নবীর চরিত্র থেকে দুনিয়াতে আমাদেরকে কিছু নেওয়া লাগবো না। আল্লাহ রব্বুল আলামিন আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার সিরত এবং সৌরত থেকে এই দুনিয়ার মাটিতে আমাদেরকে আমল করা লাগবো। জোরে জোরে খৌরে বাবা সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনের মধ্যে আমার নবী, আপনার নবী, দুজাহানের নবী, ওই নবীদের নবী, আকায়ে নামদার বিশ্ব নবী আমার উম্মতের চিন্তায় চিন্তিত হইয়া এই পৃথিবীর মাটিতে এতই মেহনত করেছিলেন, মুজাহিদা কষ্ট স্বীকার করেছিলেন। ও গো হাইলাকান্দি জেলার মুসলমান মুরব্বী চাচা জানেরা, ও এলাকার যুবক বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহর নবী পৃথিবীর মাটিতে আমার জন্য আপনার জন্য মেহনত করেছে কি করে নাই বাবা? জোরে খাও, করেছে কি করে নাই? 27টা যুদ্ধের ময়দানে নবীজি মাথার মধ্যে লোহার টুপি, হাতের মধ্যে নাঙ্গা তলোয়ার, শরীরের মধ্যে লোহার বর্ম পরিধান করে পৃথিবীতে মুসলমানদের পক্ষে, এই পৃথিবীতে কাফের বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। জোরে জোরে খৌরে বাবা সুবহানাল্লাহ। ওই মদিনাল মানওয়ারায় আমার মাননীয় স্যার হজ বাইতুল্লাহ করেছেন, মদিনার জমিনে স্যার সফর করেছেন। যাহারা মদিনার জমিনে সফর করেছেন তাদের কাছে থেকে জেনে নিও রে বাবারা, আমি ওয়াইশ করুনি 3 মরতবা হজ বাইতুল্লাহ করেছি আলহামদুলিল্লাহ। ওই মদিনার জমিনের মধ্যে যখন আমি চলে গিয়েছিলাম, নিজের চোখে দেখে আমি আপনার আর খিদমতে খোয়ার ওই মদিনা মসজিদে নববীর থেকে সামনে চলে গেলে 3.5 কিলোমিটার লম্বা উহুদ পাহাড় এখনো পর্যন্ত আছে রে বাবা। ওই উহুদ পাহাড়ের মধ্যে প্রায় 70 জন নবীজির সাহাবা একরামের কবর আজও পর্যন্ত বিদ্যমান। জোরে জোরে খাও সুবহানাল্লাহ। নবী আমার দয়ার নবী, মায়ার নবী আমার এমন বিপদের মধ্যে পড়ে গেল, ওই কাফির বেঈমানের তীর নিয়ে বললাম নিয়ে দাদা নিয়ে দাঁড়ায় গেল গো। আল্লাহর নবীকে পৃথিবীর জমিন থেকে তারা মেরে ফেলবে। জোরে খাও নাউযুবিল্লাহ। দয়ার নবী, মায়ার নবীজিকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেবে। ইবনে কুমাইয়া নামে একজন বেঈমান আমার নবীজিকে ডেকে বলেন, মুহাম্মদ ইবনে আবদুল্লাহ, এই পৃথিবীর মাটিতে বলো এখনই আমরা তোমারে কতল করে ফেলব, তোমাকে বাঁচাইবে খে। জোরে করি খাও আমার নবীজিকে বাঁচানেওয়ালা মালিকের নাম কি রে বাবা? নবী আমার বললেন, এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহু ইয়াসিবুকা, এই দুনিয়ার জমিনের মধ্যে আমি নবী যখন বিপদের মধ্যে পড়ে যাই, আমাকে বাঁচাই একমাত্র আমার আল্লাহ। কিন্তু আজকে উহুদের ময়দানের পরিবেশ ভালো দেখা যায় না। আমি নবী যদি শহীদ হতে হয়, আমি নবীজি এই পৃথিবীতে শহীদ হতে হয়, আর যদি কিয়ামতের ময়দানে আমি নবীজির কাঁচা রক্তের বিনিময় আমার উম্মতকে যদি আল্লাহ মাফ করিয়া দিলাই, আমি নবী উম্মতের জন্য 1 বার নয় 2 বার নয় 100 বার শহীদ হইতেও রাজি আছি। দয়ার নবী, মায়ার নবীর দিকে এমন করে বেঈমানেরা তীরগুলো মারতে শুরু করে দিল।
বিশ্ব নবীকে বাঁচানোর জন্য নবীর একজন মাত্র সাহাবী হযরতে আবু তালহা সম্মুখে হাজির হয়ে গেল। আল্লাহর নবীকে বুকের মধ্যে এমন করে আঞ্জা দিয়া, বুঝেন তো বাবা, বুকের মধ্যে জড়াইয়া ধরিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু তালহার শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত এই দুনিয়াতে আপনার কোনো টেনশন করা লাগবে না। জোরে জোরে খৌরে বাবা সুবহানাল্লাহ। দয়ার নবী মায়ার নবীকে এরকম করে বুকের মধ্যে আঞ্জা দিয়া ধরিয়া কুরআন দিয়ে নিজের পিঠটাকে যখন তীরের সম্মুখে তুলে ধরলেন, রে আমার বাবা জানেরা, একটার পরে একটা ওই যুদ্ধের তীরগুলো যখন লাগতে শুরু হই গেল, 70 থেকে 80টা যুদ্ধের তীর আবু তালহার পিঠের মধ্যে যখন লাগিয়া গেল, ইবনে উমাইয়া এই বেঈমানটাই নজর করে দেখে গো, একটা তীর তো আমার নবীর শরীরের মধ্যে লাগলো না। হাতের মধ্যে বল্লম ছিলেন, বল্লমটা এমন করে উঁচু করে আমার নবীর দিকে যখন ছুঁড়ে মেরে দিল, হযরতে আবু তালহা একটা চিৎকার মেরে আমার নবীজিকে বুকের মধ্যে আঞ্জায়া ধরিয়া ঘোরান দিয়ে নিজের পিঠটাকে বল্লমের সম্মুখে তুলে ধরলেন। জোরে জোরে খবরে মুসলমান সুবহানাল্লাহ। ওই বল্লমটা যখন এমন করে বন্দুকান পিঠের মধ্যে গসগস করে যখন লেগে যায়, আর নিজেকে কন্ট্রোল করতে পারে নাই, মাটির মধ্যে যখন আবু তালহা লুলাইয়া পড়ে যাই গো, আমার নবীজি ডেকে 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 বলেন, ওরে আবু তালহা রে, কি হয়ে গেল বলো বলো বলো। হযরতে আবু তালহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও গো আল্লাহর নবী গো, আমি আবু তালহা আজকে উহুদের ময়দানের মধ্যে আপনি নবীজির জীবনটাকে বাঁচাইতে গিয়া আমি আবু তালহার জীবনটা আল্লাহ ওয়াস্তে সদকা করে দিলাম। নবীর সম্মুখে আবু তালহা এবার শহীদ হয়ে গেল। এই বিনে কুমাইয়া হাতের মধ্যে তলোয়ার নিয়ে গো আল্লাহর নবীর দিকে যখন দৌড়াইয়া চলে যায়, নবীজির মাথার মধ্যে লোহার টুপি পরিধান করা ছিল রে আমার বাবারা, এমন করে মাথার মধ্যে আঘাত করে দিল, আল্লাহর নবীর মাথার লোহার টুপিটা ভেঙ্গে গিয়া বড় বড় দুইটা লোহার আকরা আমার নবীজির মাথার মধ্যে যখন ঢুকিয়া গেল, আল্লাহর নবীর মাথাটা ঘুরান দিয়ে দিল। এরকম বরকতের দুইটা হাত আমার নবীজি এরকম করে মাথার মধ্যে দোলে এনে নিজের চোখের সামনে নজর করে দেখে গো, আল্লাহর নবীর দুইখানা হাত রক্ত দিয়া বোঝাই হয়ে গেছে। নবী আমার ডেকে আর বলে, ওরে ইবনে কুমাইয়া রে, কেন রে তোরা আমি নবীজির এমন করে মারলি? এই পৃথিবীর জমিনের মধ্যে তোরা কি জানো না, তোরা কি জানো না আমি নবীজির মাথার রক্তটুকু মুছে দেওয়ার জন্য এই পৃথিবীতে আমি নবীর মা নাই, বাবা নাই। কেন রে তোরা আমি নবীজির এমন করে বললি? আমি নবীর পৃথিবীর জমিনের মধ্যে এই মাথার রক্তটুকু মুছে দেওয়ার জন্য মা নাই, বাবাও নাই। ওগো হাইলাকান্দি জেলার বনগাঁও এলাকার মুসলমানেরা গো, আমি মুসাফির মানুষ, আপনাদেরকে কিছুই দিতে পারলাম না, এতটুকুন কথা বলি রে বাবা।
আল্লাহর নবী বলে মুস্তাজাবুদ দাওয়া, এই পৃথিবীর মাটিতে মুসাফিরের দোয়া আল্লাহ ঘুরিয়ে দেয় না। এই মাহফিলের মধ্যে যারা বসে আছেন, বাইরে ভিতরে যাহারাই আছেন রে বাবা, আমি তো আপনাদের কাউকে চিনিও না, জানিও না। কারো যেন পৃথিবীর জমিনের মধ্যে মা নাই, কারো যেন দুনিয়াতে বাবাও নাই। ওই মা এবং বাবার জন্য আখেরি ছোট্ট করে একটা দোয়া করব। একটাই কথা বলি, ভারতবর্ষের আসাম, কলকাতা, ত্রিপুরা, মিজোরাম, অরুণাচল, মেঘালয়, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড থেকে বাংলাদেশ পর্যন্ত আমি আমার এই দুহাত দিয়ে মানুষের কাছে থেকে মসজিদ মাদ্রাসার জন্য লক্ষ লক্ষ টাকায় আমি আদায় করি, কালেকশন করি। আজকের মাহফিলে যেহেতু আমার পরে বক্তা আছে, আমি একটু দোয়া করব রে বাবা। মা এবং বাবা যাদের বেঁচে নাই তাদের জন্য, ও মসজিদের জন্য একটা করে 1000 টাকা 10 জন মানুষের কাছে আমি মাত্র 2 মিনিটের মধ্যে চাইব। যদি কেউ বলেন হুজুর গো, মা পৃথিবীতে বেঁচে নাই, বাবাও পৃথিবীতে বেঁচে নাই, কত টাকা জীবনে কামাই করলাম, জীবন থেকে কত টাকা পয়সা নষ্ট হয়ে গেল, ও হুজুর আমাদের ও মসজিদের জন্য একটা করে 1000 টাকা মা বাবার রুহের মাগফিরাতের জন্য দান করবা। আসলি আল্লাহর কোন বান্দা, আসলি নবীর কোন আশিক, মা এবং বাবার কোন পাগল, এই চোখের মধ্যে পানি নিয়ে তোমার কাছে অনুরোধ করি রে বাবা, লাভ দিয়ে দাঁড়ায়া যাও, দাঁড়ায়া যাও। 10টা মানুষের কাছে চাইব, অনুরোধ করে দাঁড়ান। দাদু ভাই দাঁড়ান, উঠুন। ও ভাই মারহাবা মারহাবা, 2 জন, আর মাত্র 8 জন মানুষের কাছে কই রে বাবা, কই? কেন রে বাবা বসে আছেন? জীবনে কত টাকা পয়সা কামাই করলা, আমি এ টাকা নিয়ে বড় পেটা গুয়াহাটি চলে যাব না, বারান্দার মধ্যে অথবা বাইরে 2 জন হয়ে গেল। ভাই জলদি করিয়া, আর মাত্র কিছু মানুষ, উঠুন উঠুন, অনুরোধ করি। আর বাবারে, আল্লাহর ওগরের জন্য চাইছি, আমার জন্য না। কই নাই কোনো আল্লাহর বান্দা? 3 নাম্বার, উঠুন। একটা 1000 টাকা ও মসজিদের জন্য দান করবা। আমি আপনার জন্য আল্লাহর কাছে চোখের পানি ফালাইয়া ফালাইয়া দোয়া করব। কই বাবা নাই 3 নাম্বার কোন আল্লাহর বান্দা? একটু হিম্মত করে উঠুন। মাশাআল্লাহ। কি নাম বাবা? আয় আল্লাহ তাআলা তোমার বান্দা 3 নম্বরে আব্দুল খালিক। 1 নম্বর কি নাম আসলো ভাইয়া? ইকবাল হোসেন। আল্লাহ তোমার বান্দা। ও দাদা জি আয় আল্লাহ আব্দুল লতিফ লস্কর 3 জনে মিলিয়া 3000 টাকা তোমার ঘরে দান করে দিলাইল আল্লাহ। আয় আল্লাহ তাআলা তুমি কবুল করো, মঞ্জুর করো। মনের জায়েদ মাকসুদটুকুন তুমি আল্লাহ পুরা করে দাও। কামাই রুজির মধ্যে তুমি আল্লাহ বরকত নাযিল করে দাও। 4 নাম্বার, 5 নাম্বার, 6, 7 এবং 10, 9, 11 তুমি আল্লাহ খাড়া করাইয়া দাও। ওরে আমার বাবা জানেরা, সময়ের অভাবে লম্বা করা গেল না ভাই। 4 নাম্বার দেখে একটু হিম্মত করি, আমি জোসের সহিত কথাটা বলে দিয়েছি। আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করব। মারহাবা মারহাবা। কি নাম বাবা? আব্দুল মালিক। 4 নম্বরে মাশাআল্লাহ। 5 নাম্বার আমি একসঙ্গে দোয়া করে দিব। 5 নাম্বারে কোন আল্লাহর পাগল, নবীর কোন আশিক, ওয়াল মুহসানাতু মিনান নিসা ইল্লা মা মালাকাত। একটু উঠা লাগবে হুজুর, নবীর সুন্নাত। একটু উঠুন আল্লাহ কি ওয়াস্তে। হুজুর একটু দাঁড়ায়, আমি দেখি। আর আব্দুল কাসিম। আয় আল্লাহ তাআলা তোমার বান্দা মাননীয় আব্দুল কাসিম, আয় আল্লাহ তোমার প্রেমের মধ্যে পড়ে 5 নাম্বার হয়ে গেল। 6 নাম্বার কোন আল্লাহর পাগল? 6 নাম্বার জলদি করিয়া উঠিলাও মেরে ভাই, এখন আর সময় নাই, জলদি করো। 6 নাম্বার উঠে না, মাতে না। এতগুলি মানুষের মধ্যে 10টা লোক আমি পাইমু না আল্লাহর গরর লাগিয়ে। ভাই উঠুন না, আল্লাহ কি ওয়াস্তে মা বাবার জন্য দান করবা ইনশাআল্লাহ। 6 নাম্বার উঠি যান, আল্লাহ কি ওয়াস্তে হিম্মত করিয়া খয়ার।
ভাই বড় আশা করিয়া কইছি, আমি মুখ দিয়ে বাইর করে দিছি ভাই, আশারে মুবাশশারা 10 জন মানুষকে আমার আল্লাহ আমার নবী পৃথিবীতে জান্নাতের ওপেন টিকিট দিয়েছিল। জোরে জোরে খাও সুবহানাল্লাহ। ও 10 জন আশারে মুবাশশারার সাথে মিল মিলায়া আমি আপনার জন্য মোনাজাত দিলাইমু। 6 নাম্বার উঠো না ভাই, বাইরের থেকে ভিতর থেকে উঠি যান জলদি করে উঠুন না। আয় হায় উঠে নাকি তার লাগিয়া হুজুর আমার মাত বুঝেনি মাশাআল্লাহ ভাই উঠুন না। 6 নাম্বার উঠুন আল্লাহ কি ওয়াস্তে খয়ার না, একজন দিলে তো হইতো না। 6 নাম্বার 7 নাম্বার দাঁড়ান উঠুন মাশাআল্লাহ। কি নাম দাদু ভাই? আব্দুর রহিম বারবিক মুসাবাদিলাই আল্লাহ কবুল করে লাগ। নারে তাকবীর। আয় আল্লাহ তাআলা তোমার ওই এক বান্দা মাননীয় আব্দুর রহিম বারবইয়া 6 নম্বরে তোমার ঘরে মসজিদের জন্য 1000 টাকা দান করে দিলাইছে আল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, মনের জায়েজ মাকসুদটুকু তুমি আল্লাহ পুরা করে দাও। কামাই রুজির মধ্যে তুমি আল্লাহ বরকত নাসিল করে দাও। আমি পাপী ওয়াইশ করুনি বলি বারবার, আমি পাপী ওয়াইশ করুনি বলি বারবার, কবুল করে নিয়ে তুমি খোদা পাক সুবহান মিটাইয়া দিও আল্লাহ মনের যত 250 টাকা আর তার মার নানা নানির লাগি 250 টাকা কেরা খুদা যাবে মাশাআল্লাহ। আয় আল্লাহ তাআলা খুদা যাবে নামে তোমার আগে বান্দি 250 টাকা তার এবং আর একজনে দিল 250। ভাই 7 নাম্বার জলদি করিয়াও। 7 নম্বরে 1000 টাকা দিবা, উঠা লাগবে জলদি 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 উঠো না ভাই। আল্লাহ কি ওয়াস্তে ভাই, আল্লাহর ঘর যখন দান করবা নিজের প্রস্তুত করিয়া দিবা, এত সাফাসাফি করা লাগে না, বলার লগে লগে দাঁড়া হয়ে যাবে মাশাআল্লাহ। মারহাবা মারহাবা। কি নাম বাবা? দিলওয়ার হোসেন ভাই মারহাবা। জোরে কও মারহাবা 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 মারহাবা। 7 নম্বরে দিলাইলো দিলওয়ার হোসেন ভাই 1000 টাকা। আয় আল্লাহ তাআলা তোমার বান্দা মানানিয়া দিলওয়ার ভাই 1000 টাকা তোমার প্রেমের মধ্যে পড়িয়া দান করে দিলাইলো আল্লাহ। আয় আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, মনের মাকসুদটুকু পুরা করে দাও। কামাই রুচির মধ্যে তুমি আল্লাহ বরকত নাসিল করে দাও। আমি পাপী ওয়াইশ করুনি বলি বারবার, কবুল করে নিয়ে তুমি খোদা পাক সুবহান মিটাইয়া দিও আল্লাহ মনের যত আর মঞ্জুরে জোরে খাও বাবা আমিন। 8 নম্বরে খেয়ে দিবা ইনশাআল্লাহ 1000 টাকা। উঠো জলদি করিয়া। আরে ভাই মুখ সাবাসাবি করো কিতার লাগে। ও নীল টুপি হলো ভাই দাঁড়াও, আপনি দাঁড়ান। ও নি মাশাআল্লাহ। কি নাম বাবা? নূর আহমদ ভাই 8 নাম্বার। নারে তাকবীর। ও মনে হয় মাহে রমজান মাসে রোজা রইছেন আপনারা। জোরে করে গাও নারে তাকবীর। নূর মোহাম্মদ ভাই 8 নাম্বার। 9 নাম্বার দাঁড়াও রে যুবক ছেলে দাঁড়াও না, উঠো। কি নাম? ডালিম। ডালিম ডালিম পুরা নাম কইবা। ও তো ডালিম ডালিম হলে কিরকম লাগে, বাঙালি বাঙালি লাগে মাশা। ও তো ঠিক আছে। আয় আল্লাহ তাআলা তোমার বান্দা মাননীয় ডালিমউদ্দিন লস্কর, আয় আল্লাহ তোমার প্রেমের মধ্যে পড়ে তোমার ঘরে মসজিদের জন্য 1000 টাকা 9 নম্বরে দান করে দিলাইলো আল্লাহ। তুমি কবুল করো, মঞ্জুর করো, মনের মাকসুদটুকু তুমি আল্লাহ পুরা করে দাও। কামাই রুজির মধ্যে তুমি আল্লাহ বরকত নাসিল করে দাও। আমি পাপী ওয়াইশ করুনি বলি বারবার, কবুল করে নিয়ে তুমি খোদা পাক সুবহান মিটাইয়া দিও আল্লাহ মনের যত আরমান। আমিন আমিন আল্লাহ আমিন আমিন। আমার মতো গুনাহগারের দোয়াটুকু কবুল করিলেন। জোরে জোরে খাও বাবা আমিন। 10 নম্বরে ভাই শেষ ভালো যার সব ভালো তার মাশাআল্লাহ। একটু উঠিলেন হুজুর দয়া করিয়া, বেদবি করিলে জানি। কি নাম? জি হিলাল উদ্দিন মাসার বইয়া মারহাবা মারহাবা। আপনার নাম কিতা? সাইফুল হক সাইদুর রহমান মারহাবা। আয় আল্লাহ তাআলা তোমার বান্দা মাননীয় হিলাল উদ্দিন লস্কর সাইদুর রহমান তোমার বান্দা 2 জন হয়ে গেল, 11 জন হয়ে গেল গিয়া। আমি চাইলাম 10 জন হইলো 11 জন, তো আর 4 জন হওয়া লাগবে, বেজোড়া রাখা যাইতো না। জলদি আর 4 জন হইব ইনশাআল্লাহ। তাড়াতাড়ি তাড়াতাড়ি ওইব স্যার। আমি তো 10 জন চাইলে মাত আসলো না, আমি জোরাজোরি করিয়ার না। আমিও জায়গা যদি ভালো করে কালেকশন করলে একটা লোকও মানে রুমাল টুমাল যাইতে পারতাম না, সব রাখি যাওয়া লাগবো আমি জানি। তো আমার সৈদুর ভাই তো বেড়া লাগাই দিল, 11 নম্বর হয়ে গেল। ভাই 12 নম্বর একটা লোক খাও সাইড, আর 4টা লোক হিম্মত করিয়া খাও। জলদি 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 ভাই, আমার সময় শেষ মাশাআল্লাহ। কি নাম বাবা? মানিক বরবুইয়া 12 নম্বর। মারহাবা মারহাবা। মানিক বরবুইয়া 12 নম্বর। আল্লাহ কবুল করিলাও। 13 ভাই জলদি করিয়া কইলাও। 13 নম্বর কোন আল্লাহর বান্দা? জলদি করিয়া খাও 13 নম্বর বলো। জি নাই নি জোরাজোরি করতাম না। 13 নম্বর মাশাআল্লাহ। কি নাম বাবা? ইকবাল হোসেন লস্কর মারহাবা। 13 নম্বর। 14 নম্বর কোন আল্লাহর পাগল নবীর কোন আশেক মা এবং বাবার জন্য 1000 টাকা দান করবা। ও বাইরে থাকিয়া শুধুমাত্র দিলওয়ার ভাই আইলো, আর তো কেউ আইলো না, আরেকজন মুরব্বী আইলো, 2 জন। ও বাইরে তো প্রচুর লোক আসুন, একটা লোক আইন না। 14 নম্বর মাশাআল্লাহ। আইদেন দেখি আল্লাহ খারে কবুল করিলাই। 14 নম্বর মাশাআল্লাহ। কি নাম বাবা? দাঁড়াও উঠো
মাহমুদুল হাসান 14 নম্বর মারহাবা। 15 নম্বর কোন আল্লাহর বান্দা, শেষ আর কইতাম না। 15 নম্বর ইনশাআল্লাহ হক্কা, কি নাম বাবা? ইমরুল। ইমরুল ভাই মাশাআল্লাহ, নারে তাকবীর। ও ভাই খানুরে বা ও সভাপতি সাহেবের ছেলে, মানে পঞ্চায়েত প্রেসিডেন্টের ছেলে কই? সাদ ভাই খানু, হ্যাঁ তাই তো থাকার কথা, আমার বাইক দিয়ে দিয়াইব রাস্তার। হ্যাঁ হ্যাঁ, তার লেগে 1000 টাকা লইমু, দোয়া করমু, মা তৈব মানে পঞ্চায়েতের ফেসেলে নানি। আল্লাহ কবুল করে, জোরে খাও আমিন, আরো জোরে করে খাও আমিন। মাশাআল্লাহ। সাদ ভাই খানু জলদি করে আও ভাই, 15 জন হয়ে গেছে, 15,000 টাকা। আমি অনুরোধ করবো আপনার খিদমতে ভাই, আগেও কইছিলাম হায়াতে বাকি তো মোলাকাতে বাকি। আবার যদি জিন্দেগির মধ্যে কোনোদিন মোলাকাত হয়, ওই দিন 3 ঘন্টা আলোচনা হইব। সবাই দরুদ শরীফ পড়ে ছোট্ট করে একটা মোনাজাত দিলাইমু ইনশাআল্লাহ। আমার পরে বক্তা আসুন, তাই আইবা নামাজের পরে